বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। হালিশহর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের পূর্ব প্রসাদনগরের বাসিন্দা। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মী অশোক মণ্ডলের দিকে। আক্রান্ত বিজেপি কর্মী সংগ্রাম সরকার জানান, রবিবার রাতে কাজ শেষ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সংগ্রাম। প্রসাদনগর স্কুলের সামনে উল্টো দিক থেকে এসে সাইকেল চালিয়ে ধাক্কা মারে তৃণমূল কর্মী অশোক মণ্ডল। এরপর তাকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে দুজনের মধ্যে তীব্র বচসা বেঁধে যায়। অভিযোগ, সাইকেল থেকে পড়ে যেতেই সংগ্রামকে খুশি চর থাপ্পড় মারে অশোক। রাতেই হালিশহর থানায় অশোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী সংগ্রাম। ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ বলেন, দুজনের মধ্যে সাইকেল ধাক্কা নিয়ে মারামারি হয়েছে শুনেছি। এক পক্ষ থানায় অভিযোগ জানিয়েছেন, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমি আজকে মিল থেকে কাজ দিয়ে যখন আসছিলাম, কনকের দোকানের সামনে আমাদের পাড়ায় থাকে অশোক মণ্ডল এসে তখন আমার সাইকেলে ধাক্কা মেরে নানা রকম ভাবে গালাগালি খিস্তি শুরু করে। তখন আমি বলি যে গালাগালি খিস্তি করছো কেন? তখন আমাকে 3-4 ঘুষি চর থাবড় মেরে আমাকে ফেলে দেওয়ার পরে তারপরে ওইখানকার লোক আমাকে বাঁচায়। তারপরে আমি হাসপাতালে গেছি, গিয়ে আমাকে হাসপাতাল থেকে এসে আমি থানার কাছে গেছি। যেহেতু আমরা বিজেপি করেছি বলে সেই জন্য এই অত্যাচার শুরু করেছে। এই অশোক মণ্ডলের যার কথা বলে, সে কে? সে এখানকার তৃণমূল করে, তৃণমূলে হারমাত বাহিনী। কেন, কি জন্য তার সাথে আগে থেকে কোনো শত্রুতা ছিল? আমরা আগে থেকে কোনো শত্রুতা ছিল না, যেহেতু আমরা বিজেপি করি বলে সেই কারণে ওনাদের রাগ। কে এই অশোক মণ্ডল? কে এই অশোক মণ্ডল? আগে সিপিএম করতো, ঠিক আছে, বাপি ঘোষের সাথে সিপিএম করতো। বাপি ঘোষ যখন টিএমসি তে যোগ করে, সেও টিএমসি তে যোগ করার পরে তার পাশের বাড়ির এক মহিলাকে মেরে মুখ থেকে রক্ত বের করে দেয় এবং 4 তারিখে তার আর এক পাশের বাড়ির ছেলেকে মেরে মুখ টুক ফাটিয়ে 4 তারিখের পরে তখন আবার বলে যে কোথায় তোর বিজেপির কে আছে দেখে নেব। যেহেতু বিজেপি করেছিলাম বলে তাই জন্য এই আজকের ফল। শাসক দলের সঙ্গে জড়িত করে এই অশোক মণ্ডল এত বারবারন্ত? হ্যাঁ, এত বারবারন্ত। আগে সিপিএম এ ছিল, সিপিএম এর থেকে আসার পরে আবার টিএমসি তে ঢুকে এত বারবারান্তি শুরু করেছে। এরা সিপিএম এর থেকে এসে হারমাতগিরি করেছে, আবার টিএমসি তে যোগ দিয়ে আবার সে হারমাত বাপি ঘোষের নেতৃত্বে সে হারমাতগিরি করছে। থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় এর নামে অভিযোগ করেছি। আমি কি চাইছেন? আমি এর যথেষ্ট শাস্তি চাচ্ছি। আপনার নাম? সংগ্রাম সরকার। আপনার ওয়ার্ডে দুজন ব্যক্তি, সংগ্রাম সরকার এবং অশোক মণ্ডল, তারা আজকে সকালবেলা সংগ্রাম সরকার মিল থেকে আসছিল সম্ভবত, ওখানে অশোক মণ্ডল যাচ্ছিল, দুজনের সাইকেলে একটা অ্যাক্সিডেন্ট হয়। সংগ্রাম সরকারের অভিযোগ, আমি যে পথ দিয়ে যাচ্ছিলাম ও রং সাইডে ঢুকে আমাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে। ও অভিযোগ করছে আমি বিজেপি কর্মী, ভোটের ফল প্রকাশের পর আমাকে বেশ কয়েকবার ধমকেছে, চমকেছে, আজকে সুযোগ পেয়ে আমাকে মারধর করেছে এবং মাথা ফেটে গেছে। পুলিশে অভিযোগ দায়ের করেছে। দেখুন, দুজনকেই আমার চেনা, দুজনেই আমার পাড়ার ছেলে, ঠিকই বলেছেন। আর আজ আমি সকালবেলা ওই ব্যাপারটা শুনতে পেরেছি এবং এখন আমাদের ওখানে পাইপলাইনে কাজ হওয়ার জন্য দুদিকে রাস্তাটা খুব সংকীর্ণ হয়ে গেছে, কোনো সাইড মেনটেন করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারা আমার জানা যে তারা একজন আসছিলেন, একজন যাচ্ছিলেন এবং তাদের মধ্যে একটা টাসেল হয়। টাসেল হওয়ার পর তারা দুজনের সঙ্গে বাক্য বিনিময়, উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরবর্তী সময় আমি জানি এটা ধাক্কাধাক্কিও হয় দুজনের মধ্যেই। তারপর ওখানকার লোকাল লোক সেটাকে তাদেরকে সরিয়ে দেয়। আর যেটা বললেন যে সেটা হচ্ছে যে 4 তারিখের পর, ভোটের রেজাল্টের পর থেকে আমি দাবি করছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে 17 নম্বর ওয়ার্ডে কোনো রকম কোনো অশান্তি হয়নি, কারণ আমাদের নির্দেশ ছিল দলের পক্ষ থেকে, এমএলএ এবং এমপির পক্ষ থেকে যে কোনো গন্ডগোল করা যাবে না। তো সেটাকেই আমরা দলের নির্দেশ মাথায় রেখে আমরা শান্তিপূর্ণভাবেই রয়েছি। আর যদি কোনো রকম কোনো থ্রেট বা কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে তো প্রশাসন জানতো, তাহলে তো প্রশাসনের কাছে রিপোর্টটা থাকতো। তো যখন সেটা হয়নি, সেটা একটা ভিত্তিহীন কথা। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে, যদি তারা আমার কাছে আসতো, পাড়ারই ছেলে, আমি নিশ্চয়ই তাদেরকে নিয়ে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করতাম। কিন্তু যেহেতু তারা প্রশাসনে গেছে এক পক্ষ, প্রশাসনে যখন গেছে প্রশাসন ব্যাপারটা দেখবে, এটাই আশা রাখবো আর কি।
উনি অভিযোগ করছেন সাগরবাবু যে এর আগেও একাধিক বা কোনো মহিলাদের মেরেছে বা কোনো পুরুষকে মেরেছে, ওইসব অশোকবাবুর বিরুদ্ধে অভিযোগ করছেন। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ আসতেই পারে, অভিযোগগুলো সব মানে প্রশাসন দেখছে। সুতরাং আগের দিনের সঙ্গে এই দিনের ঘটনা মেলালে পরে সেটা হবে না। আর এর সম্বন্ধেও তো অনেক অভিযোগ আছে, সেটা তো বিষয় না। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের ভাবা উচিত, যাতে আগামী দিনে না ঘটে বা সুস্থ পরিবেশ থাকে। আপনার নাম? আমার নাম শম্ভুনাথ ঘোষ, 17 নম্বর ওয়ার্ড, হালিশহর পৌরসভা।